হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা তোমাদের ভালো লাগবে কি না লাগবে জানি না, কারণ তোমাদের ব্লগটা দেখানো খুবই জরুরি। চলে আসো, মেন পয়েন্টে আমি আসি। মেন পয়েন্ট হচ্ছে তো হ্যাঁ, আমি কি বলতেছিলাম তোমাদের, মেন পয়েন্টে আসি। জানো তো বন্ধুরা, আমার ভাই একটা মেয়েকে তুলে নিয়ে চলে এসছে। মেয়েটা হচ্ছে খুবই অল্প বয়সের মেয়ে, কারণ এই মেয়েটার সঙ্গে ও ভালোবাসা করেছিল, তার জন্যই তুলে নিয়ে চলে এসছে। কারণ মেয়েটার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছিল। ঠিক করে ফেলার পরে মেয়েটা বলল, এতদিনের প্রেম, আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। তুমি পারলে আমায় নিয়ে যাও, নইলে আমি কিছু করে বসবো। তার জন্য আমার ভাই নিয়ে চলে এলো মেয়েটাকে। নিয়ে এসে সর্বপ্রথম আমার মায়ের কাছে নিয়ে এলো। নিয়ে এসে আমার মা কি বক্তব্য দিতে চাইছে সেটা শোনার চেষ্টা করলো। করার পরে আরও দুটো কাকা ছিল আমার বাড়িতে। কাকাগুলো এসে বলল, তুমি কি চাও? মেয়েটাকে জিজ্ঞেসে করলো, তুমি কি চাও? বলল যে, তুমি কি বিয়েটা করতে চাও এই অল্প বয়সে? যদি বিয়েটা করতে চাও তো ঠিকঠাকভাবে তোমার পরিবার যখন আসবে সেরাম করে কথা বলো। দেখেছো, আমার মাও জিজ্ঞেসে করছে। তারপরে বলল, হ্যাঁ আমি ওকে বিয়ে করতে চাই, কারণ ওকেই ভালোবেসেছি, ওকেই বিয়ে করব। ঠিক আছে, আমরা সবাই মেনে নিলাম, বিয়ে তোড়জোড় শুরু করে দিলাম। তারপর আমি আর আমার ভাই মিলে চলে গেলাম হাটে। হাটে বলতে বাজারের দিকে রওনা দিলাম, কারণ মেয়ের শাড়ি কিনতে হবে, তারপর শাঁখা কিনতে হবে, বিয়ে যা যাবতীয় লাগে সেই সব কিনতে চলে গেলাম। কিন্তু মার্কেটে এসে দেখলাম এখন বাজে রাত 9টা বা 9:30। আর এইদিকে আমাদের মেলার সিজন চলছে, তার জন্য এখানে মেলা হচ্ছে, রাসমেলা। এদিকে মেলার জন্য সবাই মেলা থেকে বাড়ি যাচ্ছে, এদিকে দোকানপাট সব বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর চলে এলাম আমি শাঁখা দোকানে। শাঁখা দোকানে তৈরি হচ্ছে, এখানে পুরো শাঁখা অল ইন্ডিয়া তৈরি করে নিয়ে পুরো বাজার, এ বাজার ও বাজার বিক্রি হয়। শাঁখা কেনার কমপ্লিটের পরে তারপর চলে গেলাম আমি আমার ভাইয়ের ধুতি পাঞ্জাবি কিনতে। সর্বপ্রথম কিনে নিলাম বলে, তারপরে কিনে নিলাম আমরা উড়ুনি কেনার পরে চলে গেলাম টোপরের দিকে। টোপর কেনা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে বইয়ের শাড়ি কিনে নিয়ে এবার বাইরের দিকে রওনা দেব। তারপর কেনাকাটি নিয়ে তোমাদের সবাইকে দেখাতে দেখাতে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। তারপরে এসে চলে এলাম শাঁখা নিয়ে, কারণ আমি তো জীবনের প্রথম কাউকে এরকম শাঁখা পরিয়ে দিচ্ছি, কারণ আমি তো শাঁখা পরি, আমি তো কাউকে পরিয়ে দিইনি। তার ভাবছিলাম যে শাঁখাটা বড় হবে না তো। তারপর দেখলাম যে না, কোনো বড় হচ্ছে না, ঠিকঠাক নিয়ে এসেছি, কারণ এখনও আছে সরু, পরে তো মোটা হতেই পারে। তো বড় নিয়ে এসেছি, কোনো মালুমই হচ্ছে না, বড়টা নিয়ে এসেছি, কোনো ব্যাপারই না, পরিয়ে দিলাম। দেখো এই বেনারসিটা নিয়ে এসেছি, কেমন লাগছে ওকে? আশা করি সুন্দর লাগছে। এত তোড়জোড় দিয়ে সব শাঁখা পরানো হচ্ছে, বিয়ে করানো হচ্ছে। বাই চান্স দিদি ওর মায়ের বাপের বাড়ির লোকেরা এসে যদি হামলা করে, কিছু বলার নেই, সব ডাহা ফাঁসবো। এইদিকে দেখো আমি দেখছি কোন হাতে কোন শাঁখাটা পরাতে হয়, কারণ কোনো দিন তো কাউকে পরাইনি, তার জন্য বুঝতে পারিনি। এইদিকে শাঁখাটা ভুলভাল পরাচ্ছিলাম বলে আমার মা বলছে এইদিকে শাঁখাটা ওই দিকে যাবে, ওই দিকের শাঁখাটা এই দিকে যাবে, কারণ ওর হাতগুলো ছিল খুবই শক্ত, প্লাস্টিক দিয়ে পরাতে হচ্ছে। তারপরে বললাম, তুই নিজে নিজে পরার চেষ্টা কর, কিন্তু খুব সাবধানে, যেহেতু ওকে অনেক দিন আগে থেকে চিনি, তার জন্য ওকে তুই তাকারি করছি। সেটার জন্য তোমাদের কোনো প্রশ্ন থাকলে, ডাউট থাকলে ক্লিয়ার করতে পারো। এইদিকে খুব ঠান্ডা পড়েছে, আমি দুটো গায়ে জড়িয়ে আছি, দেখেই বুঝতে পারছো আমি পটলের মতন হয়ে আছি। এইদিকে আমার এতই ঠান্ডা লাগছে, ভয় লাগছে, বলার মতন না।
আর তারপর আমার বরকে ফোন করার পরে বলল বর আমি আসছি মালা কিনে নিয়ে। তারপরে বাদবাকি যা দরকার সেইগুলো আমার বর কিনে নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে। এখানে নর্মালভাবে সাজানো হয়েছে, কারণ ভয়েতে কারো ঠিকঠাকভাবে সাজানো হয়নি। আমিও পালিয়ে গিয়ে বিয়ে করেছি, কিন্তু এত তোড়জোড় কোনো দিনই করা হয়নি। এইদিকে দেখো সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে, ওর গলার হার কেনা নিয়ে আসা হয়নি। হার বা কানের যে কিনে নিয়ে আসার দরকার সেটা ছিল, সেটা আমি কিনে নিয়ে আসিনি। তারপরে কি করব ভাবছিলাম। পাশে ছিল একটা বৌদি, সেই বৌদির কাছ থেকে হার আর কানের ভাবলাম যে ধার চাই একদিনের জন্য। তার জন্য একদিনের জন্য হার কানে ধার করে নিয়ে ভাইয়ের বউকে পরিয়ে দিলাম। দেখো কেমন লাগছে। এদিকে আমার বর চলে এসছে ফুলের মালা নিয়ে, আমাকে জীবনের প্রথম মনে হয় গোলাপ ফুল গিফট করলো। তার জন্য আমি একটু খুব খুশি হয়েছি। বললাম তুমি কিছু বলবে? বললো না আমার কিছু বলার নেই। এদিকে আমার ভাইকে দেখো বরমশাই সেজে কেমন লাগছে, কারণ এতই ঠান্ডা পড়েছে সেও গায়ে থেকে সোয়েটার টুপি খুলতে পারছে না। এদিকে আমার বর বলছে দে তোর সোয়েটারের উপরে মালা পরে লাভ নেই, বাড়াটা আমার কি সেজেছে বলে কলা থেকে খুলে নিয়েছি আমার বরমশাই মালা বলিনি, বাড়াই বলেছি, কারণ আমার বর ওইটাই উপদপ্ত করেছিল, তার জন্য ওটাও তুলে ধরলাম। আর এই দিকে দেখো আমার ভাই রেডি হয়ে গেছে, বউ নিয়ে বিয়ে করতে যাবে। ফাইনালি চলে এসেছি বিয়ে করার জন্য পুজো বাড়ি নয়, এটা হচ্ছে মানে মন্দির, একটা ছোট্টখাট্টো বাড়ির মন্দির। তা সেখানে পুজো হবে, কারণ এখন বাজে রাত 12টা, কেউ নেই বিয়ে দেওয়ার মতন, তার জন্য লোকের বাড়িতে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। অবশেষে মালাগুলো বের করে দিচ্ছে মালাবদন হওয়ার জন্য। মালাবদন অপরযুক্তে মালাবদন করার পরে আমার বর কি করেছি, মালাটার পরানোর পরে টোপরটা পরিয়ে দিচ্ছে। বলছে বাড়াটা টোপরটা তো পর, তার জন্য টোপরটা পরিয়ে দিচ্ছে। এই দিকে দেখো আমাদের ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। ঠাকুরের সামনে আমার বরটা গালাগালি দেয়, কারণ ওর প্রতিকটা ওইটা ওঠে তার জন্য। আর এই দিকে মা, এটা কি ঠাকুর বলো তো? এই ঠাকুরটার নাম হচ্ছে বিপত্তারিণী মা, কারণ সবাইয়ের বিপদ থেকে রক্ষা করে, তার জন্য বিপত্তারিণী। আর এই দিকে যে আমার গায়েতে আর একটা চাদর ছিল, সেই চাদরটা টেনে হেঁচড়ে খুলে নিল আমার বর, নিয়ে বলল ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখা দরকার, কারণ মাটির মন্দির তো, ব্যাকগ্রাউন্ডে সুন্দর করতে গিয়ে আমার গায়ে থেকে চাদরটাকে খুলে নিল। এই দিকে দেখো আমার ভাই অলরেডি বিয়ের পিঁড়িতে বসে গেছে, বিয়ে তৈরি হওয়ার জন্য শুরু করে দিয়েছে। এদিকে সিঁদুর পরাবে, এবার সিঁদুরটাকে তোড়জোড় করছে। মোটামুটি ভালোভাবেই ওদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবই ঠিকঠাক ছিল। তারপরে ওর বাড়ির লোকেরা ফোন করে বলল কোয়েল তুই কোথায়? বলল মা বাবা আমি তো বিয়ে করে নিয়েছি। তখনই তো ভয়েতে বুকটা ধুর করছে, না পুলিশ নিয়ে এলে বাঁচি। কিন্তু যে বিয়ে করতে এসছে তার মুখে বুকে একটুও ভয় নেই। দেখো মুখে অনাবরত হাসি লেগেই আছে। ও তো জানে বিয়ে তো করতেই হবে, তার জন্য ওর বুকে আর ভয় নেই, ওর মুখে হাসি। আর এতই লম্বা ওরা দুজনে, পুরো মন্দিরটা ঠেকে যাচ্ছে ওদের মাথায়। তার জন্য ভাইয়ের মাথা থেকে টোপরটা খুলে নেওয়ার পর এই দিকে দেখো কি সুন্দর করে মালাবদন করছে দুজনকে। প্রথমে নর্মালভাবে মালাবদন হলো, এবার ব্রাহ্মণের অনুমতিতে মালাবদন হওয়ার পরে সব শেষে এবার হবে সিঁদুরদানটা করার পরে এবার চলে যাবে সিঁদুরদান। দেখছো সিঁদুর কত লাগিয়ে দিচ্ছে, কারণ এবার হবে ওদের সিঁদুর পরানোর কার্যক্রম। এদিকে চলে এসছি আমার বরমশাই ক্যামেরা ধরার জন্য উসখুস করছে, কারণ আমি বললাম ক্যামেরাটা ধরো। আমি ওর মুখে কাপড় তো এক্সট্রা কেনা হয়নি, যে সিঁদুর পরানোর পরে যে মুখটা ঢাকা দিতে হয়, তার জন্য আমি চলে এসেছি সেই ওড়নাটাকে নিয়ে। ওড়না বলা ভুল, এইটা হচ্ছে চাদর, দেখতেই পাচ্ছ চাদরটাকে। আর সবাইয়ের মতন অনেক রকমের সাজেশান দিচ্ছে, আমি দেখাচ্ছি যে কেমন করে সিঁদুরটা পরাতে হয়।
ও সিঁদুরটা মাথায় না পরিয়ে টাকে পরিয়ে দিল। টাকটাই ওর পছন্দ, তার জন্য। তারপরে দ্বিতীয়বার যখন সিঁদুর পরালো, খুব সুন্দর করে পরালো। সুন্দর বলতে অতি সুন্দর করে পরালো, আর দেখতে সুন্দর লাগলো। তারপরে অগ্নিসাক্ষী করে যে বিয়েটার আয়োজন হবে, বামুন মশাই আর বিয়ের অগ্নিসাক্ষীর জন্য কাঠকুটো তো আর পেলো না। যত ধূপের কাঠি ছিল সেইগুলো নিয়ে অগ্নিসাক্ষী তৈরি করলো। এইদিকে আগুন ফাগুন জেলে কত সুন্দরভাবে ডিজাইন করতে শুরু করে দিল। তারপরে বিয়ে করে বাড়িতে চলে এলো। বিয়ে করে চলে আসার পরে ওই জামাইবাবুর পায়ে প্রণাম করছে, বলছে প্রণাম করতে হবে না, তোমরা দুজন সুখে থেকো। আমাকে বললো, দিদি সরে এসো, আমি তোমায় প্রণাম করি। আমি দরকার নেই, প্রণাম করতে হবে না, তোমরা দুজনে সবসময় হ্যাপি থেকো। তো বউ পায়ে হাত দিয়ে প্রণাম করলো। যেহেতু আমি বড় দিদি, তার জন্য আমিও মন খুলে প্রাণ খুলে আশীর্বাদ দিয়ে দিলাম, তোমরা সুখে থেকো। তারপরে চলে এলো আমার বড় ভাই। সে এমন একটা আশীর্বাদ দিল, বলল দুদনায় পুত ফলো, ডজন ডজন বাচ্চা জন্ম দিও। এই আশীর্বাদ করে আমার ভাই চলে গেল। আমি বললাম ভালো থেকো, সুখে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, বাই বাই।